নমস্কার। আজকের আলোচনা এমস টেলিগ্রাম কি। আপনারা এই ম্যাপটা দেখুন, আধুনিক ইউরোপের ম্যাপ। দেখুন, জার্মানি এবং স্পেনের মাঝখানে ফ্রান্স। এই এমস টেলিগ্রামের ফলেই ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যুদ্ধ হয় এবং প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্যবদ্ধতা সম্পূর্ণ হয়েছিল। 1868 খ্রিস্টাব্দে গণবিদ্রোহের ফলে স্পেনের রানী ইসাবেলা সিংহাসনচ্যুত হন। এর ফলে স্পেনবাসী প্রাশিয়ার রাজবংশ হোয়েনজোলান বংশীয় প্রিন্স লিওপোল্ডকে স্পেনের রাজপদ গ্রহণের জন্য অনুরোধ করেন। এই সংবাদে ফ্রান্সে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। ফ্রান্সের পূর্বে জার্মানি এবং পশ্চিমে স্পেন যদি একই হোয়েনজোলান বংশীয় রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে ফ্রান্সের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। ফ্রান্সে এই কারণে বিক্ষোভ হয় এবং প্রিন্স লিওপোল্ড এই কারণে স্পেনবাসীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন যে তিনি আর স্পেনের সিংহাসনে বসবেন না। ফ্রান্স তাতেও খুশি হয়নি। তৎকালীন ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন প্রাশিয়ার প্রথম উইলিয়ামের কাছে এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে ভবিষ্যতে হোয়েনজোলান বংশের কেউ স্পেনের সিংহাসনে বসবে না বা দাবিদার হবে না। এই শর্তে তিনি ফরাসি দূত কাউন্ট বেনেদিতিকে এমস নামক স্থানে, যেখানে প্রাশিয়ার প্রথম উইলিয়াম বিশ্রাম নিচ্ছিলেন, তার সাক্ষাতে পাঠান। প্রাশিয়ার এই ধরনের কোনো প্রতিশ্রুতি দানে তার অক্ষমতা প্রকাশ করেন এবং পুরো বিষয়টি তিনি টেলিগ্রাম মারফত প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ককে জানান 13 জুলাই 1870 খ্রিস্টাব্দে। ইতিহাসে এই ঘটনাই এমস টেলিগ্রাম নামে খ্যাত। কিন্তু কূটকৌশলী বিসমার্ক মূল টেলিগ্রামের কিছু শব্দ বাদ দিয়ে টেলিগ্রামটি এমনভাবে সাজিয়ে পরের দিন সংবাদপত্রের নাম নর্থ জার্মান গেজেটে প্রকাশ করেন যে যাতে মনে হয় প্রাশিয়ার প্রথম উইলিয়াম ফরাসি দূত কাউন্ট বেনেদিতিকে অপমান করেছেন। এতে ফরাসি জনমত প্রবলভাবে ক্ষুব্ধ হয় এবং তাদের জাতীয় অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বিসমার্ক এই সুযোগের অপেক্ষায় ছিলেন। শেষ পর্যন্ত ফ্রান্স 1870 খ্রিস্টাব্দে 15 জুলাই প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং এই ঘটনাকে বিসমার্ক বলেন লাল কাপড় দেখিয়ে সারকে খেপিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন। ধন্যবাদ।